অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্য, তাকে দেখতে পাচ্ছেন আপনারা, তিনি পৌঁছেছেন দুর্গাপুরে। আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পৌঁছলেন দুর্গাপুরে। মনে করি যে আজকে এই রাজ্য সরকার প্রশাসন তারা ধরতে চায় না, বরঞ্চ অপরাধীদেরকে আড়াল করতে চায়, যার জন্য আরজি করের অভয়াকাণ্ড আজকে এখনো পর্যন্ত বিচার হলো না, ন্যায় বিচার হলো না। ল কলেজে এখনো ন্যায় বিচার আমরা পাচ্ছি না, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। তার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, গণধর্ষণ যারা করছে বা যারা আজকে খুন খারাপি করছে, আজকে তাদেরকে আড়াল করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় এক গোটা মেডিকেল ফ্রেটার্নিটি আজকে আমরা আজকে অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত চিন্তিত যে আজকে মেডিকেল ফ্রেটার্নিটির কি পরিস্থিতি, আজকে তার পড়াশোনা করবে কি করে। নির্যাতিতার মা, বাবা এবং পড়ুয়ারা বারবার প্রশ্ন তুলছেন কলেজের নিরাপত্তা নিয়ে এবং প্রশ্ন উঠে যাচ্ছে দুর্গাপুরের মতো জায়গায় রাত 8টার সময় আইন শৃঙ্খলার অবস্থা কিরকম, যে ওই সময় একটি মহিলা, একজন পড়ুয়া, সে বাইরে বেরোতে এরকম ভয়ঙ্কর নৃশংস কাণ্ড ঘটলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, কিন্তু প্রথমেই আসবো মনোজের কাছে। মনোজ, পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে কি আটক করতে পেরেছে পুলিশ, বা তাদের জিজ্ঞাসাবাদ করেছে, চিহ্নিত করতে পেরেছে? দেখো, সেটা কিন্তু পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খালি বলা হচ্ছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে, যে সহপাঠী তার সাথে গেছিল নির্যাতিত ছাত্রীর সাথে বাইরে, তাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি চলছে, এমনটাই পুলিশ সূত্রে বলা হয়েছিল। এবং তদন্তর অনেকটাই তারা এগিয়েছে, অনেক কিছু তথ্য তারাও পেয়েছে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছিল। ডিসি অভিষেক গুপ্তা আমাদেরকে জানিয়েছিলেন যে বেশ কিছু তথ্য তাদের কাছে এসেছে এবং বেশ কিছু অসঙ্গতি তারা পেয়েছে, যে কেন ক্যাম্পাসের মধ্যে খাবারের দোকান বা সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকতেও বাইরের যে ফাঁকা জায়গা, অপেক্ষাকৃত কম জনবহুল জায়গা, সেইখানে কেন গেল ক্যাম্পাসে বাইরে রাতের বেলায়, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তার যে বয়ান, সেটাও কিন্তু নোট করা হচ্ছে যে তার সাথে ঘটনার গতিপ্রকৃতি কতটা মিল রয়েছে এবং যারা বহিরাগত তাদের বলা হচ্ছে কথা, তারা কি 3 জন ছিল নাকি 5 জন ছিল, তাদের ভূমিকা কী ছিল, কতজন এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কে মোবাইল ফোন কেড়ে নিয়েছিল, সব দিক খতিয়ে দেখেই তদন্ত করছে পুলিশের আধিকারিকরা। তারা দফায় দফায় আসছেন, এখনও আসানসোল দুর্গাপুর কমিশনারের পুলিশ আধিকারিকরা রয়েছেন, ভেতরে জিজ্ঞাসাবাদ করছেন নির্যাতিত ছাত্রীকে, তার বয়ান রেকর্ড হয়েছে, তার সাথে কথা বলছেন দফায় দফায়। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশের আধিকারিকরা, এমনটাই পুলিশের দাবি। এবং তারাও বেশ কিছু তথ্য পেয়েছে, তারা বলেছে যে আর কিছু তাদের তথ্য প্রমাণ বা তদন্তে বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হলেই তারা কিন্তু আমাদেরকে জানাবে যে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা বা তারা কি তথ্য পেয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো, কিছুক্ষণ আগেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি এখানে ভেতরে, অর্চনা মজুমদার ভেতরে ঢুকেছেন, তিনিও নির্যাতিতার সাথে কথা বলবেন। তিনি ভেতরে প্রবেশ করলেন ভিতরে এবং তিনি কথা বলে তিনি বাইরে বেরিয়ে আমাদেরকে কি জানান সেদিকে আমরা অপেক্ষা করে রয়েছি। পাশাপাশি রাজনৈতিক দলগুলি তারাও কিন্তু নিজের মতো করে, কেউ থানাতে বিক্ষোভ দেখাচ্ছে, কেউ কলেজ ক্যাম্পাসে এখানে বিক্ষোভ দেখাচ্ছে, তারাও চাইছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত একেবারে সঙ্গে থাকো। অর্থাৎ পুলিশ তদন্ত করে এটাই জানার চেষ্টা করছে যে কারা রয়েছে এই ঘটনার পিছনে। ইআরও ও এইআরওদের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, ডব্লিউবিসিএস আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার মধ্যেই জোর কদমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ সংক্রান্ত প্রস্তুতি। দিল্লি থেকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর মধ্যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। শুক্রবার সকালে ইআরও নিয়োগ নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। এই বেনিয়মের ফলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এরপর দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিষয়ে নালিশ ঠোকেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েও চিঠি দিয়েছেন তিনি।
আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। এর আগে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত কাজ নিয়ে বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। এরই মধ্যে ভোটের সময় ওয়েবকাস্টিং কেলেঙ্কারিরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে দেব। সব মিলিয়ে 26-এর ভোটের বহু আগে থেকেই দাবি পাল্টা দাবি উঠতে শুরু করেছে। ভোট যত এগিয়ে আসবে তা যে বাড়বে তা বলাই বাহুল্য। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। এখানে হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না। বৃহস্পতিবার বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার ঝাড়খণ্ড থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় দুষ্কৃতীদের অনুপ্রবেশের অভিযোগে সরব হলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। আমরা বনগাঁর মানুষ দল দেখছি না, হারমাত বনগাঁয় চলবে না। বনগাঁ যেরকম শান্ত আছে শান্ত রাখতে দিতে হবে। বনগাঁর ব্যবসাদারদের উপর অত্যাচার করা যাবে না। চেয়ারম্যান তার নিজেই দুর্বলতা নিজে স্বীকার করছে। আজকে বাংলায় মানে কারা রাজত্ব করছে, কারা রোলিং পার্টি টিএমসি। এই বনগাঁয় চেয়ারম্যান, যে পৌরসভার চেয়ারম্যান, তিনি তার দুর্বলতা স্বীকার করছে। অভিযোগ সত্যি হলে প্রশ্ন উঠছে, কেন দুষ্কৃতী দৌরাত্ম্য লাগাম পড়ানো যাচ্ছে না? কোথায় পুলিশের নজরদারি? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, বনগাঁ।